মব আক্রমণের শিকার হয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলীয় প্রদেশ কেনারে প্রেসিডেন্টের গাড়িবহরকে ঘিরে ধরে প্রায় ৫০০ বিক্ষোভকারী। প্রেসিডেন্টের গাড়ির ভেতর থেকে করা এক ভিডিওতে উঠে এসেছে আক্রমণের সেই দৃশ্য। এতে দেখা যায় প্রেসিডেন্ট নোবোয়াকে বহনকারী গাড়ি যাওয়ার পথে শত শত মানুষ অবস্থান নিয়েছেন। প্রেসিডেন্টের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন তারা। এই হামলায় প্রেসিডেন্টের গাড়ির ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ করা হয়। ইকুয়েডর সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কেনোরা প্রদেশের এল টেম্বোতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আক্রমণের শিকার হন প্রেসিডেন্ট। দেশটির পরিবেশ মন্ত্রী জানান, প্রেসিডেন্টের গাড়িতে গুলির চিহ্নও পাওয়া গেছে। প্রেসিডেন্ট নোবোয়াকে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। গুলি, আক্রমণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার মতো গুরুতর বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে সরকার। মঙ্গলবারের এই হামলার ঘটনায় এরই মধ্যে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। গত এপ্রিলে পুনর্নির্বাচিত হন তিনি। ডিজেলে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে সম্প্রতি ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন এই প্রেসিডেন্ট। এর আগেও বেশ কয়েকবার নোবোয়াকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। দক্ষিণ আমেরিকার এই দেশটি একসময়ে শান্তির জায়গা হিসেবে পরিচিত ছিল, তবে মাদক আর অপরাধে এখন জর্জরিত ইকুয়েডর। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।